অনেক গরম পড়ছে আর এই গরমে সবাই মোটামুটি অসুস্থ হয়ে পড়তেছে। আমিও অসুস্থ হয়ে পড়ছি। আমার বয়স শুনে বুঝতে পারতেছি না, আমার অনেক ঠান্ডা লাগছে। তো আমার ভাই বলতেছে গাছে তো অনেক আম ধরছে, চলো যাই আম ভর্তা বানাই আম পেড়ে। তো আমার ভাই গাছে উঠলো আর দেখতেই পারতেছেন আমাদের গাছে কত সুন্দর বড় বড় আম ধরছে। এবার অনেক কম ধরছে আম, আগে অনেক আম ধরতো। তো আমার ভাই আম পাড়তাছে, বড় বড় আম পাড়তাছে, যে আমাকে আম পেড়ে দিল। এখন আমি এই আম নিয়ে রুমে যাচ্ছি। রুমে নিয়ে যাওয়ার পরে আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি এই আমগুলো ছুলাচ্ছি। আর একটু ছুলানো দরকার ছিল, আমি একটু একটু ছুলাইছি, সমস্যা নেই, আমরাই তো খাবো। তো আমগুলো ওই কয়টা আবার আমার বোনের জন্য রেখে দিলাম, আমার বোন শ্বশুর বাড়ি নিয়ে যাবে। সবসময় আমার বোনের শ্বশুর বাড়ি থেকে আম নিয়ে আসে অনেক বড় বড়, ওদের গাছে আবার অনেক বড় বড় আম ধরে। তো এইবার ওদের গাছে একটা আমও ধরে নাই। এইবার মনে হয় অনেক জায়গায় আম ধরে নাই গাছে। তো এখানে দেখতে পারতেছেন আমার ভাগনা আম নিয়ে দুষ্টামি করতেছে, খেলতেছে। তো আমগুলো নিয়ে নিয়ে খেলা করতেছে। এই যে আমার আরেকটা ভাস্তি, ওরা দুজনে একসাথে হলে তো ওরা দুইজন অনেক আনন্দ করে, অনেক মজা করে। আর অনেক গরম পড়ছে, তার জন্য ওদের খালি গায়ে রাখছি, কিছু মনে করবেন না আপনারা। আর দুইজন তো পানি পেয়ে আম পেয়ে অনেক খুশি, দেখতেই পারতাছেন কি মজা করতেছে। একজনরে তো দূরে সরিয়ে নিল আমার ভাইয়ে, আর আরেকজন তো দেখতেই পারতাছেন কি করতেছে। আর দেখেন আমি আবার একটু একটু হাইট হয়েছে, অনেক শক্ত অনেক শক্ত, তাও আমি আমটা কেটে নিলাম। আর দেখতেই পারতেছেন আমার ভাস্তি কিভাবে দাঁড়িয়ে আছে, অনেক সুন্দরভাবে দাঁড়াইতে পারে এখন। আর আমি আমটা কেটে এখন আমি বিচিটা ফেলে এনেছি, তারপরে আমি আমগুলো ধুয়ে নিব। তো আমার এই যে আম কাটাকাটি শেষ, ধোয়াও শেষ, এখন আমি কুচি কুচি করে নিব। এটা দিয়ে কুচি করলে আম ভর্তাটা অনেক মজা লাগে খেতে। তো এখন আমি কুচি কুচি করে নিচ্ছি, দেখতেই পারতেছেন আপনারা। আপনারা কে কে এভাবে কুচি কুচি করে আম ভর্তা বানিয়ে খাইছেন জানাবেন আমাকে কমেন্ট করে। তো দেখতেই পারতেছেন আমি কি সুন্দরভাবে কুচি কুচি করে নিলাম সবগুলো আম। এখন আমি কাঁচামরিচগুলো কুচি করে নিচ্ছি এটা দিয়েই। তো আমি এখানে 3-4টা কাঁচামরিচ দিব। আম ভর্তা কিন্তু বেশি করে ঝাল দিয়ে বানিয়ে খেলে অনেক মজা লাগে, আমার তো অনেক ঝাল পছন্দ। আমার বোন তো আমাকে পাশ থেকে বলতেছে এত মরিচ দিস না, অনেক ঝাল লাগবে। তো আমি কি করব, আমি কাঁচামরিচের পাশাপাশি শুকনা মরিচও দিয়ে দিলাম 3টা। এখন আমি সবগুলো মরিচ ডলে নিচ্ছি, ডলে নিয়ে মাখিয়ে নেব ভর্তাটা। অনেক মজা লাগে এভাবে ভর্তা বানিয়ে খেলে, আপনারা একবার হলেও বানিয়ে খাবেন। আর এখানে আমার একটু লবণ দরকার ছিল, তার জন্য আমি এখন লবণ অ্যাড করে নিলাম, কারণ গাছের আমগুলো অনেক টক ছিল। আর আমাদের কাছে কাসুন্দি নাই, তার জন্য আমি কাসুন্দি দিতে পারলাম না। পরবর্তীতে যদি আবার আম ভর্তা বানাই তাহলে অবশ্যই কাসুন্দি আনবো আর কাসুন্দি এনে দিব। আর এখন আমি এখানে চিনি অ্যাড করে নিচ্ছি, কারণ চিনি যদি আমের মধ্যে না দিই তাহলে ভর্তাটা খেতে অত মজা লাগে না। আর এভাবে আমি মাখিয়ে নিচ্ছি, আর মাখানো শেষ হলে ভর্তাটা অনেক মজা হয়েছে। আর এভাবে আপনারা একবার হলেও খাবেন, অনেক মজা লাগে ভর্তাটা।